মানুষ তো অনেক কিছু লাগায় টাগায় এভাবে করে। তো আমি হইলো বাসায় গিয়ে কোনো রকম ফেস ওয়াশ দিয়ে এভাবে করে ধুয়ে শুয়ে পড়ি। অনেক সময় যে এত লেজে লাগে বেশি টায়ার থাকলে সেটাও করি না, মেকআপ নিয়ে শুয়ে পড়ি। তো আমি এই প্রকার লেজে। এখন যদি এটা আমি বলতে যে এটা অনেকে বিলিভ করবো না, আমাকে আশেপাশের মানুষ শুধু জানে যে দ্য কাইন্ড অফ লেজি আই অ্যাম। বাট সুন্দর থাকার জন্য আমি যে সবসময় বলি যে সুন্দর মন মানসিকতা খুব বেশি দরকার, যেটা ভিতরে যদি আপনি সুন্দর থাকেন বাইরে সুন্দর হবে। তো আমি যেটা ট্রাই করি সবসময় যে আমি কখনো যতটুকু না পারি মিথ্যা বলি না, মানুষকে হেল্প করার ট্রাই করি, কাউকে ক্ষতি করার আমার দ্বারা যেন কারোর ক্ষতি না হয় এটা আমি সবসময় মেনটেন করি। সবসময় ট্রাই করি যে অসহায় মানুষদের পাশে থাকার। ইভেন আমি যেটা বললাম যে কিছু ফ্যামিলিজ আছে আমি চালাচ্ছি, কিছু ডিসেবল মানুষ আছে যাদেরকে আমি সহযোগিতা করছি। তারপরে আমি ট্রাই করি ভালো হয়ে থাকার, কারো পিছে না লাগার যতটুকু সম্ভব। এখন একটা মানুষ তো পারফেক্ট হয় না কখনো, তো আমি কারোর প্রতি হিংসা রাখি না। আমার কোনো রকমই আমার একটা একটু রাগ আছে, বাট ট্রাই করি কন্ট্রোল করার। সো পজিটিভ থাকার অনেক ট্রাই করি। আমার মনে হয় আমার মনটা যদি ট্রান্সপারেন্ট থাকে তাহলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে, আর মানুষও আমাকে ওভাবেই ভালোবাসবে। সো এইটুকু আমি মেনটেন করি। আর এছাড়া আপনি এই যে এত সুন্দর, এইটা রহস্যটা কি? এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর তরফ থেকে। এটা সৌন্দর্যর ক্রেডিট আমি টোটালি আল্লাহর উপর দিব। এই সৌন্দর্য আসলে আমাদের নিজেদের ক্রিয়েট করা না, আল্লাহ যেভাবে বানিয়েছে সেভাবেই আমরা আছি। সো ওটাকে মেনটেন করার জন্য যতটুকু লাগে অতটুকু আমার করা হয় না। আমার কখনো কোনো রিলেশন হচ্ছে কিনা এটা জিজ্ঞেস করছে। ছিল এককালে একটা অভদ্র পুরুষের সাথে, খুব প্যারা খাইছিলাম, তারপর থেকে মাফ চাইছি ভাই। খুব প্যারাদায়ক একটা ছিল, ওটা লাইফের অনেক বড় একটা ভুল ছিল। বাট ইটস ওকে, আই এম ফাইন নাও, আই এম হ্যাপি। আল্লাহ আমাকে